আমরা আরেকটা বিষয় হচ্ছে ওনারা যেটা দাবি করেছেন বা জানালেন যে ওনারা দুটো কম্পার্টমেন্ট ভাড়া করে এসেছেন, সেজন্য ওনারা কিন্তু টিকিটও দেখাতে চাচ্ছেন। যে যে ওনারা যে একটু টিকিটটা একটু দেখি, এই যে ওনারা যে মানে ওনারা আসলে দেখাতে চাচ্ছেন যে 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 ট্রেনে যে ভাড়া দিয়ে এসেছেন, এটা হচ্ছে তার টিকিট, যে আপনারা এগুলো টিকিটই কেটে আপনারা। আমরা যা লোক আসছি এখানে ট্রেনে আসছি আমরা 225 জন, কিন্তু আমাদের কাছে 300 টিকিট আছে। ঠিক আছে, 225 জন আছে, 230টা টিকিট আমাদের কাছে আছে। আমরা 5 জনের টিকিট আমরা বেশি কাটছি। যা ওনারা যেটা জানাচ্ছিলেন তা হচ্ছে যে ট্রেনের যে টিকিট কেটেছেন সেই টিকিটও ওনারা দেখালেন। আসলে এভাবেই প্রতিটি ট্রেনের, যেহেতু আমরা যতটুকু জানি যে জামায়াত থেকে তারপরও আরো বিভিন্ন ট্রেনে তারা এইভাবে কম্পার্টমেন্ট ভাড়া করে এসেছেন আজকের জাতীয় সমাবেশে যোগ দেওয়ার জন্য। এই ছিল কমলাপুর থেকে আপনাদের সাথে আমি আমার যে সর্বশেষ অবস্থা, অর্থাৎ জামাতের রাজনৈতিক কর্মসূচি আজকের যে জাতীয় সমাবেশে তারা যে যোগ দিচ্ছেন তাদের সেই একটি মিছিল থেকে আমি জানাচ্ছিলাম যে আসলে যে এটা এই যে মিছিলে যারা এসেছেন কমলাপুরে যে মিছিলটা যাচ্ছে জামাতের, এটি পুরো ট্রেন রিজার্ভ করা নয়, একটা ট্রেনের দুটো কম্পার্টমেন্ট রিজার্ভ করা ছিল, সেই দুটো কম্পার্টমেন্টেই জামাতের এই পরিমাণ লোক ছিল। অর্থাৎ এ থেকে সহজেই বোঝা যাচ্ছে যে আজকের যে জামাতের জাতীয় সমাবেশ, সেই সমাবেশটাকে তারা সার্থক করার জন্য, সফল করার জন্য তারা কতটা আন্তরিক বা কতটা অ্যাক্টিভ, কতটা সক্রিয়, তার নমুনা হচ্ছে এই যে নরসিংদী কমিউটার নামে যে ট্রেনটি, সেই ট্রেনের দুটো কম্পার্টমেন্টে করে তাদের আসা। প্রায় এখানে তারা জানালেন যে 600-র মতো নেতা কর্মী তারা এসেছেন এবং তারা সবাই টিকিট কেটেছেন। আমি আপনাদেরকে আগেও জানিয়েছি যে তারা যে টিকিট কেটেছে টিকিটগুলো আমাদেরকে দেখিয়েছেন। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে জামায়াতের নেতা কর্মীদের জাতীয় সমাবেশে যোগদানের যে একটি প্রস্তুতি বা যোগদানের যে কর্মসূচি, তার একটি বাস্তব চিত্র।